লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী নূরজাহান চা বাগান ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত মুহতারাম সভাপতি, আমার ডানে অবস্থানরত আছেন হযরত মাওলানা কারি মোহাম্মদ সিহাব আহমদ সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি। আমার পূর্বে আলোচনারত ছিলেন ইসরাইল আহমদ আজাদি সাহেব সহ দাওয়াতকৃত সকল উলামায়ে কেরাম, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিজ্ঞ উলামায়ে কেরাম, ফুজারায়ে ইজাম, আইম্মায়ে মাসাজিদ। আমার সামনে উপবিষ্ট আছেন দাড়ি পাকা মুরব্বী বাবারা, আমার কলিজার টুকরা, ইসলামী সিফাহ সালার খেত, যাদের রক্তে ইসলামের পতাকা চিররঞ্জিত, যাদের হুঙ্কার আর গর্জনে বাতিলের মসনদ চিরধ্বংসপ্রাপ্ত। আমার সেই প্রিয় যুবক বন্ধুরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। চলুন আলোচনার শুরুতেই আমরা রব্বুল আলামিনের দরবারে আজকের এই ময়দান থেকে একটি মেসেজ, একটি তথ্য, একটি ডকুমেন্ট আল্লাহ তাআলার আরশে আজিমের ইনবক্সে পাঠাতে চাই যে আমরা আল্লাহ তাআলার গোলাম। জবান খুলে আওয়াজ করে বুঝে থাকলে বলুন, আমরা কার গোলাম? সবাই খেয়াল করেননি, আবার বলুন, আমরা কার গোলাম? আরো জোরে বলুন, কার? এজন্য পৃথিবীর কোনো ব্যক্তির গোলামি করা যাবে? জোরে বলুন, কোনো ব্যক্তির গোলামি করা যাবে? কোনো দলের গোলামি করা যাবে? কোনো মাছের গাছের গোলামি করা যাবে? কোনো পূজা কেন্দ্রিক কোনো কিছুর গোলামি করা যাবে? ইভিন কি কোনো মূর্তিরও গোলামি করা যাবে? গোলামি হবে কার? আল্লাহ বলছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনার আমার রব আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মানুষের জন্য মেসেজ প্রেরণ করে দিলেন, শোনো, এই পৃথিবীতে তোমরা যেদিকে তাকাও না কেন, আমি রব্বুল আলামিনের কত লক্ষ হাজার মাখলুকাতের নমুনা দেখতে পাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, মাছ দেখেন, পশু দেখেন, হাইওয়ানাত দেখেন, তরুলতা, গাছপালা, যত কিছুই দেখেন না কেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন এই সব মাখলুকাত গুলো আমার গোলামি করে, কিন্তু আমি রব্বুল আলামিন তাদেরকে আমার গোলামির জন্য নয়, বরং আমার একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র গোলামির জন্য বানালাম মানুষ আর ইনসান আর জিনকে। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা তার গোলামির জন্য বানিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা তার এই গোলামির সুরতটাকে চান এক্সেপশন আকারে, যেন কারোর সাথে সংমিশ্রণ না ঘটে। যেমন নামাজ পৃথিবীর সকল মাখলুকাতকে যদি ইজমা করা হয়, ইনক্লুড করা হয়, একত্র করা হয়, তাহলে নামাজের সুরত পাওয়া যায়। আপনি দেখবেন কিছু মাখলুকাত আছে দাঁড়িয়ে, কিছু মাখলুকাত আছে রুকু অবস্থায়, কিছু মাখলুকাত আছে সিজদা অবস্থায়, কিছু মাখলুকাত আছে আল্লাহ তাআলার কাছে হাত তোলা অবস্থার মতো। এই সব মাখলুকাতকে দিয়ে আল্লাহ তাআলা যে সৌন্দর্যটা ঘটিয়েছেন, শুধুমাত্র মানুষের জন্য আল্লাহ তাআলা ওই সৌন্দর্যটা দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য মানুষকে আল্লাহ তাআলা করেছেন এক্সেপশন। সব মাখলুকাত চেয়ে তাদের প্রায়োরিটি বেশি, সম্মান বেশি। এই যুবক কথা বলবেন, এই ছেলে স্টপ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, খেয়াল করুন, আমি যখন এই পৃথিবীর মাঝে মানুষগুলোকে তৈরি করার জন্য ফিকির করলাম, গবেষণা করলাম, চিন্তা করলাম,
এই জমিনের মাঝে ছিল জিন জাতি, তারা আল্লাহ তাআলার গোলামি করত। কিন্তু একটা পর্যায়ে আল্লাহ তাআলা ওয়ার্ডার এবং আদেশের যখন তারা বিদ্বেষী হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আযাজিলকে পাঠালেন, যাও তাদেরকে অপসারণ করে দাও। বলে কেন হে প্রভু? রব ডেকে বলে, আমার এই প্রতিনিধিত্ব করার জন্য জমিনের মাঝে আমি আরেকটি প্রতিনিধি দল পাঠাবো। আল্লাহ তাআলা সূরা বাকারার মাঝে এই জন্য মানুষের প্রথম সূত্রের কথাগুলো টান দিলেন। এ মানুষ, একটু ভালো করে বুঝো, কেন তুমি আমার গোলামি করবে? আমার ভাইরা, শুধু মুসলমানের জন্য এই কথা নয়, শুধু হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদের জন্য এই কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন তামাম কুল জাহানের যত মানুষরূপী মানুষগুলো আছে, সে যেই দল করুক না কেন, আল্লাহ তাআলা তাকে ডেকে বলতেছেন, শোনো, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون الله أكبر الله أكبر রব কত জ্ঞান গর্ব কথা আমাদেরকে জানায়। হে আমার মুসলিম ভাইরা, শুনুন, আপনি কোন দল করেন, কাকে মানেন, তা আমার জানার বিষয় নয়। আপনার কাছে আমার রবের একটি বড় দাওয়াত হলো, তুমি খেয়াল করো, আমি পৃথিবীর মাঝে মানুষকে পাঠানোর জন্য চিন্তা করলাম। আমার ফেরেশতারা আমাকে ডেকে বললেন, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, উই আর প্রে অল টাইম মাই লর্ড। আমরা তো আপনার সব সময় গোলামি করি, আপনাকে সব সময় ডাকি। তাহলে আপনি কেন, হোয়াট ইজ দ্য রিজন টু ক্রিয়েট দ্য হিউম্যানিটি? হে আমাদের রব আল্লাহ, তাহলে কেন আপনি আবার নতুন করে একটি মানব জাতিকে আপনি তৈরি করতে চান? আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই প্রশ্নের জবাবে বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য কোন মানুষ যখন রবের গোলামি করে, মুসলিম হোক আর অমুসলিম হোক, আল্লাহ রাব্বুল আলামিন বড় তৃপ্তি পান, বড় মজা পান। ফেরেশতাদেরকে ডেকে বলেন, তোমরা বলেছিলে আমার এই বান্দাগুলো আমার গোলামি করবে না, কিন্তু দেখো আমার এই বান্দাগুলো সব ছেড়ে আমার গোলামি করতেছে। আল্লাহ গর্ব করে, আল্লাহ ফখর করে, আল্লাহু আকবার, আল্লাহ আমাদেরকে নিয়ে গর্ব করে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ তাআলার গোলামি করা রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করলেন, পাঠালেন। এর সাথে সংশ্লিষ্ট হাদিসটা না বললে কথাটা অসমাপ্ত থাকবে। ভাইরা আমার, যখন আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীর মাঝে আনার জন্য চিন্তা করলেন, আল্লাহ তাআলা পাঠালেন জিব্রাইলকে, যাও জমিন থেকে মাটি আনো, আমি মানুষ তৈরি করব। জিব্রাইল মাটি নেওয়ার জন্য আসেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর মাঝে বয়ান করেন, পৃথিবীর মানুষ শোনো, জিব্রাইলকে মাটি বলল, ভাই আমি রবের গোলামি করতে পারবো, কিন্তু রবের আযাব সহ্য করতে পারবো না, আমাকে ছেড়ে দাও। জিব্রাইল গিয়ে আল্লাহ তাআলাকে বলে, রব, মাটির এমন আবেদন আমি আনতে পারি নাই, আমার মায়া লেগে গেছে। আল্লাহ তাআলা ইসরাফিলকে পাঠায়, ইসরাফিলেরও মায়া ধরে যায়। আল্লাহ তাআলা আজরাইলকে পাঠায়। আল্লাহ তাআলার আদেশ পালন করার জন্য আজরাইল আর মাটির কথা শুনেন নাই। চতুর্দিক থেকে সমস্ত পৃথিবীর সমস্ত জায়গা থেকে 3টা কালারের মাটি আজরাইল নিয়ে রবের কাছে চলে গেলেন। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, খেয়াল করে দেখবেন, সমস্ত পৃথিবীতে 3 কালারের মানুষ। কয় কালার? জোরে বলেন, কয় কালার? একটা দেখবেন ধবধবে সাদা, নিট এন্ড ক্লিন, অলমোস্ট হোয়াইট, একেবারে ধবধব করে, আছে না? আমেরিকা, থাইল্যান্ড, জাপান, ইটালি, ওই মানুষের দেখবেন রক্ত চলে, তাও দেখা যায়। আরেকটি হলো নিগ্রো জাতি, আমরা বলে থাকি আফ্রিকা,
মোর দেন ব্ল্যাক এন্ড ব্ল্যাক, এত কালো। কথা বলেন ঠিক কিনা? ও যদি না হাসে তাহলে রাত্রেবেলা বুঝার কোনো কায়দা নাই এটা মানুষ, এরকম না? আবার ভাইরা, আমার বন্ধুরা, আবার দেখেন আপনি, আমরা যারা ভারত উপমহাদেশে আছি অনেক পরিষ্কারও নই, আবার অনেক কালো নই, একটা সংমিশ্রণ আছে। আবার ভাইরা, আমার বন্ধুরা, কিতাবের মধ্যে রেখে আল্লাহ তাআলা আদমকে তৈরি করার পূর্বে মাটিটাকে 40 বছর পর্যন্ত খামি করে রেখে দিয়েছেন। মানুষ যেমন রুটি বানাতে হলে, মা বোনেরা আমার, ময়দাটাকে খামি করে আপনি রেখে দেন, রব্বুল আলামিন আমাদেরকে বানানোর পূর্বে মাটির ভাবে রেখে দিয়েছেন। এই মাটিটা একটু দুর্গন্ধ হয়েছে, জন্য কোরআন আল্লাহ তাআলা ইনফরমেশন দিয়েছেন, আমি মানুষকে তৈরি করেছি দুর্গন্ধযুক্ত মাটি থেকে। বন্ধুরা আমার, এরপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডিটা তৈরি করলেন। এখানে একটা চমৎকার কথা আছে, ভালো করে খেয়াল করে শুনতে হবে বাবারা আমার, যুবক ভাইরা আমার। অত্যন্ত অসুস্থতার মাঝে কথা বলতেছি, দামি কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা আদমকে তৈরি করলেন, বডি বানিয়ে রেখে দিলেন আরশের পাশে। তখন আজাজিল, মিস্টার ইবলিস, আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু, তিনি আল্লাহ তাআলার গোলামি করেন। ইবলিস আদমের বডিটা দেখে, তৈরি করা বডি দেখে বলে, এটা কি? কইতাছে এটাই সেটা যেটা আমি তৈরি করব। ইবলিস কয়, তাহলে আমার কর্তৃত্বহীন হয়ে যাবে, এটা করতে দেওয়া যাবে? ইবলিস ফেরেশতাদের সর্দার, তিনি ফেরেশতাদেরকে ডেকে বলেন, কয় এই বডিকে যদি মানতে বলা হয় তাহলে আমি মানবো না, তোমরা আমার কথা শুনবে কি শুনবে না? ফেরেশতারা বললেন, যদি আমাদের রব আদেশ করেন তাহলে আপনার কথা শোনার টাইম, জোরে বলেন, আপনার কথা শোনার টাইম। কুষ্টিয়ার এসপি সাহেব, আপনি তো কলিমুল্লাহর সলিমুল্লাহ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একজন মাত্র কর্মচারী, কথা বলেন ঠিক কিনা? আপনার কথা ধরার টাইম নাই। প্রধানমন্ত্রী বলেছে বাংলার জমিনে ইসলাম বিদ্বেষী থাকতে দেওয়া হবে না, কথা বলেন ঠিক কিনা? কথা বুঝতে পারছেন? কোরআন উসুল খুব চমৎকার কমিউনিকেশন আছে। আমার ভাইরা, ইবলিস বলে, খালাকুতানি মিন নারিন ওয়া খালাকুতাহু মিন তিন, আমি আগুনের তৈরি, আমি কেন মাটিকে সিজদা করতে যাব? আল্লাহ রাব্বুল আলামিন ওই আদমের বডিতে যখন সর্বপ্রথম রূহ দেন, এই নাকে দিয়ে যখন আল্লাহ তাআলা সোল, যেটা আত্মা, হৃদয়, এটা দেন, তখন এটা ভিতরে ঢুকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হেসি দিয়ে আ করে আসেন। দেখবেন আমাদের যখন হেসি আসে, হাসি দেই না আমরা, কি আমার কথা বুঝলানি বা? হাসি দেই, তখন হা করে হাসি দিতে হয় না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসি দিয়ে হা করে আছে। ফেরেশতা বলতেছে, আল্লাহ তাআলার প্রশংসা করেন। আদম কয়, কিছু তো জানি না। তখন তো আল্লাহ তাআলা কিছু শিখায় নাই। ফেরেশতার মাধ্যমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা শিখালেন, তুমি বলো আলহামদুলিল্লাহ। এজন্য হাসি দিলে কি বলতে হয়? আরো জোরে বলুন, কি বলতে হয়? এজন্য মানব সভ্যতা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, জান্দাবিস্তা, মহাভারত, রামায়ণ, গীতা, ত্রিপিটক যা আছে, যত ধর্ম বর্ণ আছে, এই সব মানুষের প্রথম বাক্য ছিল, প্রথম শব্দ ছিল, প্রথম কথা ছিল আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, এজন্য গোলামি করবে আমার, আমি তোদেরকে বানিয়েছি আমার গোলামি করার জন্য, এক্সেপশন, এটার সাথে কারো কোনো শিরিক চলবে। আবার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান দিলেন, তৈরি করার পরে অসম্মান করে ছেড়ে দিলেন না। রব সূরা বনী ইসরাঈলকে বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ورزقناهم من الطيبات
وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে সম্মান দিলাম, পৃথিবীর উপরেও দিলাম, জমিনের নিচেও দিলাম, সব জায়গায় সম্মান দিলাম। হালাল খাবারের জন্য বললাম, হেরে মানুষ, যদি আমার প্রশংসা করো, আমার দেওয়া আদেশ নিষেধগুলো মানতে পারো, তাহলে জেনে রাখো আমি রব্বুল আলামিন ওয়াদা করলাম এই মানুষদেরকে দিয়ে আমি জান্নাতের দরজা খুলে উদ্বোধন করব। বলুন সুবহানাল্লাহ। আমাদের জন্য আল্লাহ জান্নাত রাখলেন, বাট আমরা যদি আল্লাহ তাআলার গোলামি আর আল্লাহ তাআলার প্রশংসা না করতে পারি, তাহলে আমরা আমাদের আগের যে ভূমি ছিল, আমাদের পূর্বভূমি ছিল জান্নাত। কথা বলেন কোথায়? আমাদের বাপ দাদারা ছিল কোথায়? জান্নাতে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ছিলেন। কোন এক কারণবশত এখন দুনিয়ায় থাকতেছি, আবার জান্নাতে রিটার্ন ব্যাক যেতে হবে, কিন্তু এই যাওয়ার জন্য কিছু কোয়ালিটি থাকা দরকার, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ইবাদত করে না না করে, নামাজ পড়ে না না পড়ে, সুদ খেয়ে না না খেয়ে, চুরি করে না না করে। কিন্তু সমস্যা, আমাদের দেশের এখন পরিস্থিতি দেখলে মনে হয় আল্লাহ মনে হয় বুড়া হয়ে গেছে। কি বলেন আপনারা? কি বলেন? আল্লাহ বুড়া হয়ে গেছে? দেখি অনেকেই আমার কথা মনে বুঝতেছেন না আপনারা নাকি? তো এই মুহূর্তে কে কে ঘুমাচ্ছেন ইনশাআল্লাহ হাত জাগান তো। কিতাবা ঘুমাইনি আপনারা? তো কে মারা গেছেন? দুই একজন আসেননি? যারা জীবিত তারা হাত তোলেন। যে হাত তোলে না ও মারা গেছে, ওরে কাপড় দিয়ে জানাজার ব্যবস্থা করার লাগবে। হাত তোলেন সবাই, কেউ বাদ যাবেন না, একটু লাড়াচাড়া দেন। নারে তাকবীর। হাত নামা। রাগ করছেন? একটু ঘুম দৌড়াইলাম আর কি, সচেতন করলাম। আমি আসলে অত্যন্ত অসুস্থ। গত 4-5 দিন যাবত সব প্রোগ্রাম ক্যান্সেল, কিন্তু আজকে আপনাদের এলাকার দামান বিশিষ্ট আলেম দ্বীন বন্ধুবর প্রিয় ভাই মাওলানা মামুন সাহেবের কারণে না এসে পারিনি। তো যাক, ডাক্তার বলেছে 120 টাকার অ্যান্টিবায়োটিক দিয়ে পুরোপুরি চুপ থাকেন, তাইলে সুস্থ হবেন, নাইলে হবেন না। কিন্তু চুপ থাকার গতি কি? যদি কর্তৃপক্ষকে বলি অসুস্থ, বলে হুজুর যদি অসুস্থ হন হাসপাতালে নিতে হলে আমরা অ্যাম্বুলেন্স দিয়ে নিব, আপনি স্টেজে আসেন। তার মানে বিষয়টা হলো এরকম যে হুজুর মারা যাক, তাও আমাদের ওয়াজে আসুক, এরকম নাকি বিষয়? তারপরেও আলহামদুলিল্লাহ এই 4-5 দিন পরে আল্লাহ তাআলা কথা বলাচ্ছেন। এই যে একটু কথা বলছি, আর কোরআনের কথা বলতে গেলে কি আস্তে বলা যায়? কোরআনের আয়াত আমার বুক ব্যথা করে, তারপরে জোরে জোরে পড়ি। দিনে এই তামান্না, যদি কোরআন পড়তে পড়তে মারা যায় তাহলে ডাইরেক্ট জান্নাতে ঢুকবো। কোনো টিকেট আর ফেরেশতার উত্তর দেওয়ার সুযোগ নেই, ডাইরেক্ট বলবো। ও যখন জিজ্ঞাসা করবে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তখন বলবো যে কি পড়ে আসছি টের পাও নাই? আল্লাহু আকবার বলেন ভাই। হ্যাঁ, এটা অনেক দামি কথা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জন্য শহীদি দরজা দান করুক, বলুন আমিন। মুখতাসার ভাবে আমি আপনাদের খেদমতে দ্য ফার্স্ট লেভেল অফ দ্য তাওহীদ, একজন ব্যক্তির আলোচনার শুরুতে তাওহীদের কথা বলতে হয়, ওই কথাটা বললাম। 10টা বেজে গেছে, আমার খেয়াল ছিল 10টাই ছেড়ে দিব। তা আমি আর 10 থেকে 15 মিনিট কথা বলবো মুখতাসার, এরপরে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলোচনা করবেন। আমি আবার ঢাকায় ফিরে যাব। এই বছর আপনাদেরকে উন্মুক্ত হৃদয়ে মন খুলে আলোচনা করার মতো শারীরিক অবস্থা নাই, কিন্তু মন চাইতেছে পুরোটাই করি। এই যে একটু বলছি, আমার বুক ব্যথা শুরু হয়ে গেছে। তো 15 মিনিটে যেই কথাটা বলবো এটা খুব দামি কথা, একটু আপনি খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কুল কায়নাত সাজিয়েছেন আমার রাসূলের জন্য। জবান খুলে বলুন, কার জন্য? যদি আমাদের এলাকায় প্রধানমন্ত্রী আসে, তাহলে ওই এলাকার রাস্তাঘাট, গাছপালা, তরু লেতা, নেতা নেত্রী আরো যা আছে, ল্যাংরা মানুষও একটু সুস্থ হয় যে শেখ হাসিনার একটু দেখবো। কথা বলেন ঠিক কিনা? তার মানে একজন সম্মানিত ব্যক্তি, শরফুল মাকানি শরফুল মাকিন, দ্য রেসপেক্টেড ম্যান ইজ দ্য মোর রেসপেক্টেড প্লেস। মানে রেসপেক্টেড মানুষটা যখন কোনো জায়গায় যায়,
তখন এই মানুষটার জন্য ওই জায়গাটা সম্মানিত হয়। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা নবীজির কাছে আজরাইলকে পাঠাইছেন, বন্ধু আসবেন না থাকবেন? নবীজি বলেন, বন্ধু যেহেতু ডেকেছে যেতে হবে। কোথায় থাকবেন, বন্ধুর কাছে না জমিনে? নবীজি বলেন, আমার বন্ধু, বন্ধুর ডাকে আসবো বটে, বন্ধুর কাছেও যেতে মনে চায়, কিন্তু আমার এই গুনাহগার উম্মতদেরকে ইতিম করে আপাতত বন্ধুর কাছে থাকতে রাজি না। আমার উম্মত থাকে এই দুনিয়ার জমিনে, আমি রাসূলও থাকতে চাই জমিনে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার কোন গুনাহগার উম্মত যদি আপনার জীবিত থাকা অবস্থায় আপনার কাছে আগমন করে, আর আপনি যদি আমি রবের কাছে তার জন্য ক্ষমা চান, আমি যেমন করে তাকে মাফ করে দিব। আপনার কোন গুনাহগার উম্মত যদি আপনি জমিনে কবরের জিন্দেগিতে থাকার পরেও আপনার কাছে এসে কোনো কিছু চায়, আর আপনি নবী যদি তার জন্য সুপারিশ করেন, হে আমার বন্ধু, আমি ওয়াদা করলাম আপনার সাথে আপনার ওই গুনাহগার উম্মতদেরকেও আমি মাফ করে দিব। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুর, এই জন্য রাসূলুল্লাহ হলো হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আল্লাহর হাবিব বিশ্বনবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতে আমাদের জন্য যেমন ভালো ছিলেন, উত্তম ছিলেন, নিয়ামত ছিলেন, এখন রাসূলুল্লাহ কবরের জিন্দেগিতে হায়াতুন নবী হিসাবে থাকার পরেও, আমাদের উপরে না থাকার পরেও আমাদের জন্য তিনি রহমত বরকত হিসাবে আছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ তাআলা বলেন, এই দামি জিনিসটার কদর করো। আপনার ঘরে মা বোনেরা আমার খেয়াল করুন, স্বর্ণ দাম বেশি হওয়ার কারণে ছোট্ট একটা জিনিস কত যত্ন রাখেন, রূপ্য দাম একটু বেশি হওয়ার কারণে ছোট্ট জিনিসটা কত যত্নে রাখেন। যদি হীরার কোনো একটি অংশ আপনার ঘরে যায়, তাহলে এটা ছোট্ট হওয়ার পরেও কত যত্নে রাখেন, কারণ হলো এই জিনিসটার দাম বেশি। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই নিয়ামত, the latest and the last, একটু জিকির করুন, লা ইলাহা কাজটা উঠে সব শেষ করে দেয়। লা ইলাহা ভাই বাড়ি ওয়ালার বাড়ি থাকবে, ওয়ালা থাকবে না, গাড়ি ওয়ালার গাড়ি থাকবে, ওয়ালা থাকবে না। আজরাইল তোমার জানটা নিলে, আজরাইল তোমার প্রাণটা নিলে, কবর হবে ঠিকানা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, রব্বুল আলামিন বলেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআ। আমি তোমাদেরকে যে নিয়ামত দিলাম এটা ভুলে যেও না, এটার স্মরণ করো।
এটার তাজকির করো, এটার আলোচনা করো। ভাইরা আমার, এই বিশ্বের মাঝে আমরা সম্মান পেলাম রাসূলের জন্য। আল্লাহ তাআলা এই ভুবনকে সাজালেন রাসূলের জন্য। আল্লাহ তাআলা স্বয়ং নিজে রাসূলের উপর দরুদ পড়েন, ফেরেশতারা রাসূলের উপর দরুদ পড়েন, সকল কুল কায়নাত নবীজির উপর দরুদ পড়েন। কেন? এটা একটা দামি জিনিস, কথা বলেন ঠিক কিনা? এটা অনেক দামি জিনিস। এই নিয়ামত যার সাথে পৃথিবীর কোনো সম্পত্তি দিয়ে তুলনা করা যায় না, যার কারণে আশিকে রাসূলদের কলবে আল্লাহর হাবিবের মহাব্বতের চেয়ে পৃথিবীর অন্য কিছু বড় হয় না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের কথা, যখন ৭১ টিভিতে বসে বসে শাহরিয়ার কবির মুরগি চোরা নাস্তিকদের মতো নাস্তিকগুলো আবার রাসূলের চরিত্রের উপর কালিমা লেপন করে, তখন আমাদের হৃদয়ে আঘাত লাগে, কথা বলেন ঠিক কিনা? এজন্য বাংলার প্রান্তে প্রান্তে, কোষায় কোষায়, জমিনের প্রত্যেকটি জায়গায় আমার রাসূলের দুরূদ যেভাবে আল্লাহ তাআলার মাখলুকাতরা পড়ে, আল্লাহ তাআলার এই জমিনে রাসূলের সৈনিকরা নবীর জন্য জীবন দিতেও প্রস্তুত থাকে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য আমরা আজকের এই ময়দান থেকে ছোট্ট পরিসরে এই কথাটুকু তাদেরকে স্পষ্ট করে জানাতে চাই। বাংলার জমিনে হয়তো শাহজালাল নাই, হয়তো শাহ মাকদুম নাই, হয়তো শাহ বখতিয়ার নাই, হয়তো শাহজাহান নাই, হয়তো শাহ হানজাহান নাই, হয়তো শাহ পরান নাই, হয়তো আল্লাহ ওয়ালাদের জমিনে আবু নসর নাই, হয়তো ফুলতলি সাহেব কাবলারা নাই। এভাবে করে লক্ষ তৌহিদি মুসলিম জনতার আল্লাহ ওয়ালারা নাই। তবে তোমরা মনে রেখো, তাদের হুঙ্কার আর গর্জন দেওয়ার মতো তাদের রুহানি সন্তান এই জমিনে এখনো আছে, কথা বলেন ঠিক কিনা? যদি আবারও শাহজালালের তলোয়ার নিয়ে যুদ্ধের মাঠে প্রস্তুত হতে হয়, নবীর ইজ্জত রক্ষায় আবারও মাঠে যেতে হয়, রাসূলের সম্মান রক্ষায় জীবন দিতে হয়, কোন কোন যুবক রাজি আছে হাত তুলে আল্লাহকে দেখাও। আমার ভাইরা, মনে থাকবে তো কথা? রাসূলের জন্য আমরা দেখেছি the most famous country in the world, the France, where he published the voice against to Prophet Muhammad sallallahu alaihi wasallam, then the whole Muslim unity and Muslim humanity science enrich his voice, enrich their voice to Prophet Muhammad sallallahu alaihi wasallam. যখন ফ্রান্স আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, সমস্ত মুসলিম তরঙ্গের মতো মুসলিম বিশ্ব আমার নবীর পক্ষে স্লোগান তুলেছে, আমরা তাদের পূর্ণ জবাব দিতে সক্ষম হয়েছে, কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে আমরা জানি আওয়ামী লীগ ইসলাম বিদ্বেষী নয়, বিএনপি ইসলাম বিদ্বেষী নয়, জামাত জাসদ বাসদ ইসলাম বিদ্বেষী নয়। তবে তাওহীদি মুসলিম জনতার মাঝে বিভিন্ন দলের মধ্যে বিভিন্ন ইসলাম বিদ্বেষী কতগুলো নাস্তিকদের পা চাটা গোলাম আছে, কথা বলেন ঠিক কিনা? এরা যেই দল আর যেই মত করুক না কেন, যদি আমার ইসলাম নিয়ে কোনো কথা হয়, আমার রাসূল নিয়ে কোনো কথা হয়, আমরা তাদেরকে ছাড় দিতে রাজি না, রাজি না, রাজি না, কথা বলেন ঠিক কিনা? এটা তাওহীদি মুসলিম জনতার আবেদন। আপনারা রাগ করছেন? এই আবেদন হৃদয়ে আছে না নাই? এই যুবকদেরকে আমি বলে গেলাম, এবছর আমি কথা বলতে পারলাম না, আমি তোমার মতো যুবক, আমি তোমাকে বলে গেলাম এখানে কাউকে কোনো ছাড় দেওয়া যাবে না। আল্লাহ তাআলা এই নিয়ামতের কদর আমাদেরকে করার তৌফিক দিক। এই নিয়ামত দিয়ে দুনিয়া লাগবে, আখিরাতেও লাগবে, কবরেও লাগবে, হাসরে লাগবে, মিজানে লাগবে, ফুলসিরাতে লাগবে, জান্নাতে লাগবে। এমন কোন জায়গা নাই যেখানে আমার রাসূলকে লাগবে না, কথা বলেন ঠিক কিনা? অতএব আমার রাসূলকে তোমরা গালি দাও, তোমার বাবাকে গালি দিলে তোমার কষ্ট হয়, আমার বাবাকে গালি দিলে আমার কষ্ট হয়, আমার মাকে গালি দিলে আমার কষ্ট হয়, কিন্তু আমার রাসূলকে গালি দিলে আমার হৃদয়ে রক্ত ঝরে, খালি কষ্টই হয় না, কথা বলেন। আজকে তো আমি এটার উপর আর ব্যাপক আলোচনা করতে পারলাম না, আপনাদের খেদমতে এখানে রাখলাম। যদি আবারও দেখা হয় সামনে,
এখান থেকে আলোচনা শুরু হবে, বাকি পথে কত দূর যায় আল্লাহ জানেন। আপনারা রাগ করবেন আমার প্রতি? দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থতার নেয়ামত দেন, আমাকে যেন হায়াতে তাইয়্যিবা দান করেন, আমাদের মাধ্যমে যেন আল্লাহ তাআলা দ্বীনের খিদমত গ্রহণ করেন, বলুন আমিন। আমি আর দীর্ঘায়িত না করে মা বোনদের খেদমতে শেষ কথা রেখে বিদায় নিতে চাই। প্রত্যেকটি মা বোনকে বলে যাই, 3টি মেডিসিন অ্যাপ্লাই করবেন আপনার সন্তানের প্রতি। রাসূলুল্লাহ বলেছেন, যদি কোনো ব্যক্তি এই 3টি অ্যান্টিবায়োটিক অ্যাপ্লাই করে কোনো সন্তানের প্রতি, এই সন্তান কখনো খারাপ হবে? এই সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবে? এই সন্তান মা বাবাকে রাস্তার পাশে ফালতে পারবে? এই সন্তান স্ত্রী নিয়ে মা বাবাকে ছেড়ে আলাদা হবে? 1 নাম্বার, হুব্বি নবিয়্যিকুম ওয়া হুব্বি নবী আহলিকুম, নবীজির ভালোবাসা শিক্ষা দিবেন। এজন্য সকালে মক্তবে পাঠানো দরকার আছে না নাই? নবীজির আহালদের ভালোবাসা শিখাতে হবে। আল্লাহু আকবার। 3 নাম্বার হলো ওয়া কিরাআতুল কুরআন। আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দিবেন। কয়টা মেডিসিন বললাম? 1 নাম্বার, নবীর ভালোবাসা শিখাতে হবে। কার ভালোবাসা? আচ্ছা, এখন নবীর ভালোবাসা শিখাতে হলে নবীর পরিচয় দেওয়া লাগবে কিনা? জোরে বলেন, লাগবে কিনা? আপনি দেখবেন প্রতি বছর আমাদের আজকেও একটা ডে গেছে, 21শে ফেব্রুয়ারি। কি ফেব্রুয়ারি বলেন? আজকে আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন স্কুল বন্ধ পাইছে, মাদ্রাসা বন্ধ পাইছে, বিভিন্ন অনুষ্ঠান দেখতে পাইছে, তখন ছোট্ট ছেলের মনে একটা প্রশ্ন জাগছে, কিরে আজকে স্কুল বন্ধ দিছে কে? 21শে ফেব্রুয়ারি। ছোট ভাই বড় ভাই বাবাকে বলে, বাবা 21শে ফেব্রুয়ারি কি? সন্তানকে টিচার বা বাবা বা ছোট বড় ভাই তথ্য দিচ্ছে, 21শে ফেব্রুয়ারি আমাদের ভাষা দিবস। এই দিনে আমাদের বাংলা ভাষার জন্য আমার রফিক সালাম বরকত জব্বররা শহীদ হয়েছে। সুবহানাল্লাহ। আমার সন্তান জানলো 21শে ফেব্রুয়ারি মানে ভাষা শহীদদের দিন। এই দিনে অনেকেই শহীদ হয়েছেন। এখন আমার নবীকে যদি জানাতে হয়, তাহলে এরকম নবীর জন্য সেমিনার, মিছিল, মিটিং, অনুষ্ঠান দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? এজন্য মাহফিলে, মঞ্চে, ঈদে মিলাদুন নবীতে, ঈদে সিরাতুন নবীতে যেই যেই মঞ্চে যেই নবীর আলোচনা হয়, যেদিন দিনটা বন্ধ থাকে, ফাতোহাই দুয়াজ দহাম এভাবে করে যখন বন্ধ থাকে, তখন আমার সন্তান জানতে পারে যে হ্যাঁ, আমাদেরও একজন রাসূল ছিলেন, নেতা, বিশ্ব মানব, যিনি আমাদের লিডার। সুবহানাল্লাহ বলেন। এই তথ্য তার জানার আগ্রহ জাগে। এখন আমরা তো বুঝি না, আমাদের অনেকে আছে খালি ফতুয়া দেই, অ্যানালাইজ করি। আমি ওই ভাইদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমরাও পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের প্রত্যেকটি পড়াশোনার জায়গায় আমাদের পদার্পণ আল্লাহ তাআলা আপনাদের দোয়ায় ঘটিয়েছেন। বাবা মার দোয়া, ওস্তাদদের নেক নজর, আলিয়া বলেন, কাউমিয়া বলেন, ইউনিভার্সিটি বলেন, সবকিছু বড় বড় রেজাল্ট আছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট। ওই যে ইংরেজি, ওগুলো আমরা অনেক বলতে পারি, কিন্তু খুব বেশি ফায়দা নাই। দেখেছি কোরআনের মতো জ্ঞান আর কোথাও, জেনে বলেন, আর কোথাও। কি আমাদের সম্মান কমে গেছে? কি বলেন, কমে গেছে নাকি? আর না, কি কমে গেছে বলেন? বাংলাদেশের সর্বোচ্চ চেয়ার আল্লাহ তাআলা আমাদের জন্য। বয়স তো বেশি না, মাত্র 33 বছর চলতেছে। কি দরকার? টাকা পয়সা, সম্মান, ইজ্জত, পাওয়ার সব আছে, কিন্তু এগুলো ইউজের জন্য নয়। এটা এই জন্য বললাম, আপনার হৃদয় এনকারেজের জন্য মা বোনকে একটা সন্তানকে মাদ্রাসায় পাঠান, হাফেজ বানান। এই সন্তানটাকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে মাদ্রাসায় পড়িয়ে যেমন ইলম শিখবে, তেমন সাধারণ শিক্ষা শিখবে। তখন এই সন্তান দেশের জন্য যেমন সম্পদ, ইসলামের জন্য তেমন সম্পদ, আপনার জন্য জান্নাতের কারণ। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা তো আশা করি ইনশাআল্লাহ আমাদের বাবা মা জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তাহলে সন্তানকে কয়টা শিক্ষা দিতে হবে? 3টা। কোরআন শিখাতে হবে। কি শিখাতে হবে বলেন? কোরআন। আজকে দেখেছি আমরা মক্তব বন্ধ হয়ে যাওয়ার কারণে সন্তান কোরআন শিখতে পারে না। দেখবেন আগের দিনের
মানুষ কিছু পারুক আর না পারুক কয়েকটা সূরা পারত, আত্তাহিয়াতু পারত, নামাজ পড়তে পারত। আর এখনকার সন্তান পারে না। কেন? কয় মোবাইলের যুগ, খালি মোবাইল দেখে, এর মধ্যে গেছে মক্তব বন্ধ হইয়া। এরপরে আবার মাদ্রাসায় পড়াইতে অনেকে চায় না, মনে মনে কয় মাদ্রাসায় মনে হয় লজ বড় লো ছেলেটাই পড়ায়। আমার ভাইরা, না, শিখাবেন মিনিমাম সন্তানটা যেন আপনাকে লাথি না মারে, এটা শেখানোর দরকার আছে না? এখন এটা কোথায় শিখবে? ও যখন মসজিদে মক্তবে যাবে, মাদ্রাসায় যাবে, সেখানে শিখাইবে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ নিষেধ করছেন সাবধান, বাবা মাকে গালি দেওয়া যাবে না। এখন ও যদি জীবনে এটা নাই শিখে তো মানবে কিভাবে? এজন্য কিয়ামতের দিন এই সন্তান জাহান্নামে যাওয়ার আগে ওই বাবা মারে ডাইকা জাহান্নামে পাঠাবে। وقالوا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। তারা বলবেন আল্লাহ আগে আমাদের বাবা মারে আনেন, এরপরে আমরা জাহান্নামে যাব। এজন্য মা বোনদের পায়ে হাত দিয়ে আমি বলে গেলাম, মা আপনার সন্তানটাকে আপনি কোরআন শিখাবেন। যেই ভাইরা বিধর্মী আছেন তাদের জন্য বলবো, ইসলাম আপনাকে দাওয়াত দিচ্ছে উন্মুক্ত ভাবে, প্লিজ আসেন, আপনি দেখেন, আমাদের কাজ দেখবেন না, ইসলামের কথাগুলো দেখবেন। মুসলমান পরিচয় দিয়ে আমি খারাপ হতেই পারি। যেমন এক চোর ছিল, কি ছিল বলেন? সবাই বলেন নাই, ঘুমাইতেছেন নাকি? আবার চোর ছিল। এখন চোরের সাথে ইমাম সাহেব তো মোটামুটি এলাকার ভালো মন্দ চোর বাটপার সবার খবরই রাখে, আর ইমাম সাহেবের সাথে সবার সম্পর্ক থাকতে হয়, কারণ চোর রাত্রে 3টা বাজে চুরি করে, ওটা কেউ না দেখলো ইমাম সাহেব তাহাজ্জুদ পড়তে উঠে দেখে যায়। তো চোরে করছে চুরি। এখন ঈদের দিন, ঈদের নামাজ পড়েই চোরে হুজুরের কইতেছে, হুজুর চলেন আমার গরু কোরবানি দিতে হবে। ইমাম সাহেব কয়, ব্যাপার কি, গরু পাইলেন কই? আপনার তো চাকরি একটাই, এছাড়া কোনো চাকরি নাই। পাইছি, যেমনি পাইছি আগে কোরবানি দেন। ইমাম সাহেব হুজুর কোরবানি দিছে, দেওয়ার পরে এবার ঠান্ডা মাথায় জেগে গেছে, আসলে ভাই রিয়েল কথাটা কোন একটু, গরু পাইলেন কই? কই গত রাত্রে সিস্টেম করছি। কি কয়? গত রাত্রে চুরি করছে। হুজুরের কথা, কোরবানি দিয়ে কি লাভ? কারে হুজুর খালি দাওয়াতি গান, বুঝেন না, সালাকার হইতে পারলেন না। হ্যাঁ, কালকে চুরি করছি আর আজকে কোরবানি দিয়ে সোয়াব করলাম। চুরি আর সোয়াব সমান সমান। তো মাঝখান থেকে গোস্ত খাইতেছি ফাও। এরকম বাটপাল আপনাদের এলাকায় আসেনি? দুই একটা আছে না? চুরি করে না, কিন্তু অন্য সিস্টেমে বাটপালি করে। কথা কোন ঠিক কিনা? এই এলাকায় সুদখোর আসেনি? সুদখোর, হ্যাঁ, ওই যে বলছিলাম ফাঁকে কথা খাইতে গেছে, যে সুদখোর মনে করে আল্লাহর অনেক বয়স হয়ে গেছে, ওনার সহি দেয় না। কি কর? তাহলে যখন সুদ খায় তখন ওর তো চিন্তা থাকা দরকার। আমি প্রায় আমার আলোচনায় বলি যে আমাদের পরিচিত একজন মসজিদে ইন্টারভিউ দিয়ে চাকরি নিছে, ইমাম সাহেব মানুষ, এখন প্রথম জুমায় ওয়াজ করছে সুদের বিরুদ্ধে। সভাপতি সাহেব নামাজের পরে হুজুরের রুমে ঢুকছে, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। সভাপতি সাহেব কেমন আছেন? আসিলাম তো ভালোই, কিন্তু আপনি প্রথম জুমায় যে শুরু করছেন আর ভালো থাকতে পারতাছি না। কথা বুঝতে পারছেন? কি হয়েছে? আপনার প্রথম জুমাই সুদ নিয়ে কথা বলতে, আমি যেটা খাই কেটা কইছে আপনারে? হুজুর আচ্ছা থাক, আর করলাম না সুদের কথা। পরের জুমায় কইছে ঘুষ নিয়ে ওয়াজ। এখন সেক্রেটারি ঢুকছে, কি হুজুর খাওয়ান দাওয়ান ভালোই চলতেছে? কয় জি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি যে সরকারি চাকরি করি এই কথা কইছে কেটা আপনারে? আইলেন মাত্র 3 দিন হয়েছে। আল্লাহু আকবার। আছে বাকি কেশিয়ার সাহেব। আল্লাহ আল্লাহ। কেশিয়ার সাহেবের ব্যাপারে ওয়াজ যখন হয়েছে, কি ওয়াজ হয়েছে? ওয়াজ হয়েছে এলাকায় কিছু পাতি নেতা আছে না, কথা কয় না। আপনারা মনে রাগ করতেছেন না? থাক, আমি এই কথা বন্ধ করে দিলাম, থাক আর বলবো না। এলাকায় পাতি নেতা আছে না? দেখবেন পাতি নেতার গরমে এলাকায় থাকা যায়? কথা কয় থাকা যায়? ও খালি কোনো মতে চেয়ারম্যান আর এমপির লোক যদি একটা ছবি উঠাইতে পারে, এই তাদের টাস টাস উড়াইয়া এটা পোস্টার করে ওই জায়গায় লাগায়, এই জায়গায় লাগায়, ওর পাছায় লাগায়, সামনে লাগায়, পিছনে লাগায়, মোটরসাইকেল থাকলে সারা মোটরসাইকেল লাগায়। কথা কোন ঠিক কিনা? মানে ও জানান দিতে চায় যে আমি পাতি নেতা। আমার ভাইরা, পাতি নেতা কেন্দ্রিক দেখবেন কিছু বিচারক আছে,
এরা সমাজে বিচার করে। এখন পরের দিন বিচার, আগের দিন বিচারের এক পক্ষ, সবুজ ভাই কে? এই তো ভাই আমি আসছিলাম। ও আচ্ছা আচ্ছা আসো, খেয়াল করেন কথা, কি খবর ভাই? কালকে তো আমাকে বিচারটা একটু নজর দিয়ে। না ঠিক আছে ইনশাল্লাহ দিব নি। এগুলো কি? তো ভাই আপনার জন্য 5 কেজি মিষ্টি আনছি, একদম অরিজিনাল বাজারে টাটকা মিষ্টি। চিন্তা করলাম বাড়িতে আসমু, 5 কেজি মিষ্টি হাদিয়া নিয়ে আসলাম আর কি। মিষ্টি কি হাদিয়া নাকি? জোরে বলেন হাদিয়া। এই সবুজ ভাইয়ের জীবনে ওই লোক 1 কাপ চাও খাওয়ায় না। জীবনে কি 1 কাপ? কালকে আছে কি বিচার, কালকে কি? আজকে ওনার বাসায় 5 কেজি মিষ্টি হাদিয়া লয়ে গেছে। এটার নাম কি, হাদিয়া না সুদ? জোরে বলেন। এখন এই সিস্টেমে ওয়াজ করছে, আর কেশিয়ার সাহেব কয় বেতন নিয়েন। ইমাম সাহেব কি কয়? সভাপতি সেক্রেটারিতে বেতন নিয়েন, আমার দ্বারা আর আউন লাগতো না, কারণ ওনার কাছে তো ঠেকা। হুজুরে শেষমেশ ওয়াজ ছাইরা দিয়ে আর খুতবায় ওয়াজ মুয়াজ করে না। এই যে একটা সমাজের চিত্র হয়ে গেছে, এই মানুষের ফিকির মনে হয় আল্লাহ তাআলা বুড়ো হয়ে গেছে। আমরা হুজুররা নাইলে চুপ থাকলাম ভাই, কিন্তু আল্লাহ তাআলা 2টা ফেরেশতা এই জায়গায় আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এও আরেক মুসিবত। এই ওয়াজ করছি আর পরের বছর ওখানে গেছি আর কয় হুজুর গত বছর ওয়াজ করছেন, 1 বছর ধরে মুনকার নাকির কিরামান কাতিমিন খুঁজলাম, পাইলাম না। কেমনে খুঁজলেন? কয় বাথরুমে টয়লেটে গিয়া গোসলখানা ঢুকা এই জামা কাপড় খুললা, এই জায়গায় খুঁজলাম, এই জায়গায় খুঁজলাম, অগ 2 জনটা দেখি না। কিয়ামত পর্যন্ত পাওয়া যাইব? কথা বলেন পাওয়া যাবে? এটা হলো বিশ্বাস। এটা কি আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সব সময় মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার কর্ম, তোমার উঠা, তোমার বসা, তোমার কথা, তোমার বার্তা, তোমার চলন, তোমার ফিরন, তোমার জীবন, তোমার যৌবন, তোমার আচার, তোমার অনাচার, সব কিছু দেখেন কে? আরো জোরে বলুন কে? এখন যার কলবে এইটা আছে ওই লোক কি কাজ করতে পারে? জোরে বলেন পারে? এই জন্য সবসময় ভয় করতে হবে কাকে? হ্যাঁ জোরে বলেন কাকে? যুবক ভাইরা, তোমার দল করে না বলে আরেক ভাইরে মারবা, ভয় করতে হবে কাকে? হ্যাঁ যুবক ভাইরা, নেতার পিছনে দাঁড়াইয়া জোহর আসর মাগরিব শেষ করছো, একটু বলো তো কবরে কি তোমার নেতা তোমারে বাঁচাবে? কি বলেন? কবরে যায় যদি কয় আমি বিএনপির লোক, আমি আওয়ামী লীগের লিডার ছিলাম, চলবো কবরে? বাড়ির লোকে সোজা করে নেব, হুজুর মুজুরও কাম হইব না। আমি যদি যাই আমি বড় বক্তা ছিলাম, তোর বক্তাগিরি রাখ আগে, আমল ভালো, আমল সে জিন্দগি বানতি হয় জান্নাত ভি জাহান্নাম ভি। যদি আমলটা ভালো হয় তাহলে আমাদের কবরে জান্নাত, কবরেই আমারটা জান্নাত হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। দোয়া করা আল্লাহ তাআলার কাছে। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আল্লাহ তাআলার কাছে কেমনে চেতে হয়? আমি তো প্রভু অতি অসহায়, নিরাশ্রয় দুর্বল, নিরাশ্রয় দুর্বল। তুমি তো প্রভু পারো দিতে শক্তি ও সবল,
শক্তি ও সবল, তাই দয়াময়, তাই দয়াময় করো গো আমায় দিনের অনুরাগী। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। আমিন। আল্লাহ তাআলার কাছে এইভাবে চাইতে হয়। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে কবুল করেন, আমাদের প্রত্যেকের হায়াতে বরকত দেন, আমাদের প্রত্যেককে সুস্থতা দান করেন। বলুন আমিন। আমার আব্বা নাই, মুখতাসার দোয়া করতেছি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আই রব্বুল আলামিন, মেহেরবান মালিক, মহিয়ান গরিয়ান, সর্বশক্তিমান দয়ালু দাতা আল্লাহ মালিক, কতগুলো গুনাহগার গোলাম দীর্ঘ সময় পর্যন্ত আপনার কদমে ছিলাম। আল্লাহ আল্লাহ কোরআনের কথাগুলো বলেছি, মায়া করে মেহেরবানি করে আমাদের প্রত্যেককে আপনি মাফ করে দিন। আল্লাহ খাস করে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা কবরে, তাদেরকে মাফ করুন। আল্লাহ খাস করে আমাদের মা বাবা যারা অসুস্থ আছে, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। আল্লাহ খাস করে আমরা যারা অসুস্থ, আল্লাহ হাত তুলেছি, আল্লাহ এই মেহেরবান মালিক আপনি আমাদেরকে সুস্থ করে দিন। আল্লাহ আপনি আমাদেরকে সুস্থ করে দিন। আল্লাহ আমাদের ছেলে সন্তানগুলোকে সুস্থ করে দিন, আমাদের স্ত্রী পরিবার পরিজনদেরকে সুস্থ করে দিন। আল্লাহ আল্লাহ খাস করে মেহেরবানি করি মালিক আপনার দরবারে ফরিয়াদ এই মাহফিলকে কবুল করুন। আল্লাহ এই মাহফিলে যারা আগত প্রত্যেককে আপনি মাফ করে দিন। আল্লাহ ইন্তেজামিয়া কমিটির যুবকদেরকে আপনি হেদায়েতওয়ালা বানিয়ে দিন, ওমরের মতো সৈনিক করে নিন। আল্লাহ তাআলা এই মাহফিল পরিচালনা সভাপতি সাহেবের হায়াতে বরকত দিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের হাজত পূরণ করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। হুজুরকে আমরা তাকবীরের মাধ্যমে বরণ করে নিই।